ক্যাবিনেট যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, বরাবর আমরা সরকারের প্রতিষ্ঠা হওয়ার আগে থেকেই আমরা বলেছিলাম যে গরিব কৃষকরা যাতে ধান উৎপাদনে আগ্রহ হারিয়ে না ফেলে, তার জন্যে আমরা রাজ্য সরকার যদি সরকারে প্রতিষ্ঠিত হই তবে এমএসপি রেটে কৃষকদের কাছ থেকে আমরা এফসিআই এর মাধ্যমে ধান ক্রয় করব, প্রকিউরমেন্ট করব। এবং সরকারে গঠিত হওয়ার পর আমাদের 2018-19 সালে 17 টাকা 50 রেটে আমরা ধান ক্রয় করা শুরু করি। 18-19-এর পর বছরে দুবার, রবি এবং খারিফ সিজনে। 18-19-এ দুবার আমরা ক্রয় করি, 19-20-তে আমরা দুবার ক্রয় করি। রেট আমরা বৃদ্ধি করি 18 টাকা 15 পয়সা, যেটা ছিল 17 টাকা 50 পার কেজি, সেটা হয়েছে 18 টাকা 15 পয়সা। 20-21-এ সে টাকাটা বৃদ্ধি হয়ে 18 টাকা 68 পয়সা পার কেজি। 21-22-এ 19 টাকা 40 পয়সা পার কেজি এমএসপি। এবং এবারে আমাদের ডিসেম্বর, এই যে ডিসেম্বর মাস শুরু হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তার সূচনা হবে। আমাদের সরকার কৃষকদের কাছ থেকে 20 টাকা 40 পয়সা রেটে, পার কেজি রেটে ধান ক্রয় করবে সারা রাজ্যের বিভিন্ন মহকুমা সেন্টারগুলোতে। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করেছে সরকার গঠিত হওয়ার পর। এবং রাজ্যের কৃষকরা, আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন শুনতাম শাসক দল তদানীন্তন বলতো যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে। কে করবে? কৃষকদেরকে বিভ্রান্ত করত, কেন্দ্রীয় সরকারের উপর আঙুল তুলে দিত। কিন্তু নিজস্ব সরকার থাকা সত্ত্বেও তারা কোনোদিন ইচ্ছা প্রকাশ করেনি যে উদ্যোগ গ্রহণ করার, কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার। কেন্দ্রীয় সরকারের উপর তারা বরাবরের মতোই সেখানে আঙুল তুলত। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা সেটা প্রমাণ করেছি যে ইচ্ছা থাকতে হবে, তবেই উপায় করা সম্ভব। এবং যেটা আমি বললাম যে 17 টাকা 50 পয়সা করে পার কেজি শুরু হয়েছিল 2018 সালে আমাদের সরকার গঠিত হওয়ার পর, এবং আজকে এটা 20 টাকা 40 পয়সা পার কেজিতে এসে দাঁড়িয়েছে। এবং টোটাল স্টার্টিং ফ্রম 2008, আমি ব্রেকআপটাও দিয়ে দিলাম আপনাদেরকে যে আমাদের সরকার গঠিত হওয়ার পর 2018 সালে দুবার বছরে ক্রয় করা হয়েছে, 2 টাইমস। 17 টাকা 50 প্রথম বছর, দ্যাট ইজ 2018। 2019-20 18 টাকা 15 করে, 20-21 18 টাকা 68 পয়সা করে, 21-22 19 টাকা 40 করে, এবং আমাদের এইবার 22-23 সেটা 20 টাকা 40 পয়সা করে। আপনার ইন টার্মস অফ কোয়ান্টাম যদি আমরা এমটিতে হিসাব করি তবে 18-19-এ 10,405 এমটি আমাদের প্রথম সিজনে, দ্বিতীয় সিজনে 16,870 এমটি, 19-20-তে প্রথম সিজনে 12,891 এমটি, দ্বিতীয় সিজনে 8,553 এমটি, 2021-20-21-এ প্রথম সিজনে 11,265 এমটি, দ্বিতীয় সিজনে 12,975 এমটি, 21-22-এ প্রথম সিজনে আমাদের 31,248 এমটি, এবং দ্বিতীয় সিজনে সেকেন্ড ক্রপে 26,595 এমটি। এবার 35,000 এমটি সেখানে ধার্য মাত্রা রাখা হয়েছে, কেনা হবে, সেটা বাড়তে পারে। এবং ইন টার্মস অফ টাকাতে, মানে যদি আমি মনিটারি ইয়েতে আমি কনভার্ট করি, সেটা টোটাল এক্সপেন্ডিচার হবে 87.03 crore টেন্টেটিভ। তার আগেও যেটা হয়েছে আপনাদের সেটা ফিগারও রয়েছে আমাদের কাছে, টোটাল হচ্ছে 1.31 লাখ এমটি, আর টোটাল এমএসপি পেইড টিল ডেট 243.99 এমটি। 90 কোটি টাকা রাজ্য সরকার কৃষকদেরকে প্রদান করেছে, এবং 1.31 লক্ষ মেট্রিক টন ধান এখন পর্যন্ত সেখানে ক্রয় করেছে
গরিব কৃষকদের কাছ থেকে। এবারও সেটা আগামী কয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে এবং 20 টাকা 40 পয়সা রেটে পার কেজি সেখানে ধান ক্রয় করা হবে। টোটাল কতটুকু ধান ক্রয় করা হবে? 35,000 এমটি, 35,000 মেট্রিক টন ধান সেখানে ক্রয় করা হবে। তো এই যে একটা উদ্যমী সিদ্ধান্ত গরিব কৃষকদের এবং মানুষের জন্য, এটা আমরা যেটা কথা দিয়েছিলাম বিগত দিনে আমরা রক্ষা করেছি এবং এবারও রাজ্য সরকারের এই বলিষ্ঠ সিদ্ধান্ত, যেখানে টোটাল 35,000 এমটি ধান ক্রয় করা হবে এবং এই কিছুদিনের মধ্যে সেটা শুরু হবে আমাদের এই সিজনে ডিসেম্বর মাসে সারা রাজ্যের বিভিন্ন সেন্টারগুলোতে। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মাননীয় খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য।